বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তিনি প্রায় সময় হযরত মুসা আলাইহিস সালামের খাদেম হিসেবে তাঁর সাথে থেকেছেন। খিজির আলাইহিস সালামের সাক্ষাতের সময়ও তিনি হযরত মুসা আলাইহিস সালামের খাদেম হিসেবে তাঁর সাথী ছিলেন। বনী ইসরায়েলদের তিহ উপত্যকায় ৪০ বছর অতিবাহিতের পর যারা অবশিষ্ট ছিল তাদেরকে এবং অন্যান্য উপত্যকায় যারা ছিল তাদেরকে নিয়ে হযরত ইউশা আলাইহিস সালাম দুর্বার অভিযান চালিয়ে পবিত্র ভূমি উদ্ধার করেন। এ উদ্ধারকালে তাদের সাথে বরকতময় তাঁবুতি ছিল, যাতে ছিল হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, হযরত হারুন আলাইহিস সালামের পিরহান, আকাশ থেকে অবতীর্ণ মান্নার পাত্র এবং অন্যান্য মুবারক দ্রব্যাদি। বর্ণিত আছে, হযরত ইউশা আলাইহিস সালাম ছাইনা প্রান্তর থেকে বের হয়ে সর্বপ্রথম আরিহার দিকে অগ্রসর হন। আরিহা বা বায়তুল মাকদাস দীর্ঘ সময় অবরোধ করে রাখার পর তা জয় করার সময় যখন নিকটবর্তী হল তখন ছিল একেবারে দিনের শেষ, অর্থাৎ শুক্রবার সূর্যাস্ত হলে তখন আর লড়াই করা যাবে না, কারণ শনিবার ছিল তাজিম সম্মান ও উপাসনার দিন। অতএব আল্লাহ নবী দুয়া করেন, হে আল্লাহ, সূর্যকে থামিয়ে দাও। তিনি আবার সূর্যকে লক্ষ্য করে বলেন, হে সূর্য, তুমিও আল্লাহ হুকুম মেনে চলো আর আমরাও আল্লাহ হুকুম মেনে চলছি, তাই আমাদের কাজে বাধার সৃষ্টি করবে না। তিনি ইচ্ছা করলেন যেন শনিবার আসার পূর্বেই আল্লাহ দুশমনদের থেকে প্রতিশোধ গ্রহণ করা যায়। তখন আল্লাহ সূর্যকে থামিয়ে দিনকে দীর্ঘ করে দেন। ফলে তারা সকল ক্ষুধাদ্রোহীকে হত্যা করে সাম্রাজ্য নিজেদের অধিকারে নিয়ে এলেন। আল্লামা ইবনে আসির বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম নিজের জীবিত কালেই পবিত্র ভূমি উদ্ধারের জন্য হযরত ইউশা আলাইহিস সালামকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলেন এবং ইসরায়েলকে গোত্রে গোত্রে বিভক্ত করে প্রত্যেক গোত্রের সেনাপতির নাম ঘোষণা করে দিয়েছিলেন। সুতরাং হযরত ইউশা আলাইহিস সালামের এ ব্যাপার হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারের অনুরূপ ছিল। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনকালেই শাম দেশ অধিকার করার জন্য হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু কে প্রধান সেনাপতি মনোনীত করেছিলেন। কিন্তু সেনাবাহিনী যাত্রা করার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ খেলাফতকালে সর্বপ্রথম শামের দিকে অভিযান পাঠান। পরিশেষে এ অভিযানই রোম, ইরাক এবং ইরান বিজয়ের সূচনা বলে প্রমাণিত হল। অনুরূপভাবে হযরত মুসা আলাইহিস সালাম পবিত্র ভূমি থেকে অত্যাচারী শক্তিগুলো মূল উৎপাটনের জন্য আল্লাহর নির্দেশে হযরত ইউশা আলাইহিস সালামকে প্রধান সেনাপতি নিযুক্ত করে প্রাথমিক কাজ সমূহ সম্পন্ন করেছিলেন। কিন্তু সেনাবাহিনীর যাত্রা করার পূর্বেই হযরত মুসা আলাইহিস সালাম ইন্তিকাল করেন, আর আল্লাহ যখন হযরত ইউশা আলাইহিস সালামকে নবুয়াতের মর্যাদা দান করেন তখন তাঁরই হাতে অবশেষে পবিত্র ভূমি অত্যাচারী মুশরিক শক্তিগুলোর দখল মুক্ত হয়েছিল। মোট কথা, হযরত মুসা আলাইহিস সালামের ইন্তিকাল পরবর্তী নবী হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে যুদ্ধ করে পূর্ণ ভূমি সিরিয়ায় বসবাসরত অতুলনীয় বিক্রমশালী আমালেকা সম্প্রদায়কে পরাজিত করে যে সব মূল্যবান সহায় সম্পদ আয়ত্ত করেছিল সেসব দ্বারা বনী ইসরায়েল খুবই আরাম আয়েশের জীবন কাটাচ্ছিল। অন্যদিকে আমালেকা সম্প্রদায় পূর্ণ ভূমিতে বনী ইসরায়েলের সাথে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে পশ্চিমাঞ্চলে গিয়ে বসবাস করতে থাকে। হানজালা আলাইহিস সালামের ইন্তিকালের সময় পর্যন্ত মাঝখানে কয়েক শতাব্দী অতিবাহিত হয়ে যায়। এবার আমালেকা সম্প্রদায় পুনরায় তাদের পিতৃপুরুষের হারানো আবাস ভূমি পুনরুদ্ধারের সংকল্প নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে, কিন্তু হতভাগা বনী ইসরায়েল আমালেকা সম্প্রদায়ের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। দিনরাত তারা শুধু পাপাচারেই নিমজ্জিত থাকে। পাপাচারের শাস্তি স্বরূপ আল্লাহ তাদের থেকে রাজত্ব ও নবুজাত উভয়ই ছিনিয়ে নেন। ফলে তারা এক অপমানিত অপদস্থ মানব গোষ্ঠীতে পরিণত হয়। ইতোমধ্যে আমালেকা সম্প্রদায় আক্রমণ চালিয়ে বনী ইসরায়েলের কাছে রক্ষিত তাঁবুতে সাকিনা এবং আমালেকার পিতৃপুরুষ থেকে দখলকৃত যে সব সহায় সম্পদ ছিল তা ছিনিয়ে পশ্চিমাঞ্চলে তাদের আবাসস্থলে নিয়ে যায়। তাঁবুতে সাকিনাই ছিল বনী ইসরায়েলের সৌভাগ্য আর সুখ সম্পদের প্রধান উৎস। তাঁবুতে সাকিনা হাতছাড়া হয়ে পড়াতে তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। এ সময় দুর্ভাগা বনী ইসরায়েলের রাজত্ব নেই যে বসে বসে আরাম আয়েশের জীবন যাপন করবে আর পাপাচারের ঘোড়া দৌড়াবে।
কোনো নবীও নেই যে তাদেরকে আল্লাহ পথে আহ্বান জানাবে, সত্য পথের দিশা দেবে এবং তাঁর দুয়ায় তাদের শত্রুরা পরাজিত হবে। এমনকি এ সময় বনি ইসরায়েলের মাঝে কোনো জ্ঞানী গুণী আলেমের অস্তিত্বও ছিল না। এভাবে মহান আল্লাহর নাফরমানির ফলে দীর্ঘ কয়েক শতাব্দী ব্যাপী সুখ সম্পদে জীবন যাপনকারী বনি ইসরায়েল সম্প্রদায় ধরাপৃষ্ঠের সবচেয়ে নিঃস্ব ও নিকৃষ্ট মানব গোষ্ঠীতে পরিণত হয়। পরবর্তী নবী হযরত শামঈল আলাইহিস সালামের আগমনকাল পর্যন্ত বনি ইসরায়েলের অপমান অপদস্থতার জীবনে কোনো প্রকার পরিবর্তন সূচিত হয়নি। এভাবে বনি ইসরায়েল ধরাবাসীর সামনে সমুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যে পাপাচারী আল্লাহদ্রোহী কোনো মানব সম্প্রদায় অবাধ সুখ সম্পদের জীবন যাপন করতে পারে না। কালের করাল গ্রাসে নিপতিত হয়ে একসময় না একসময় তাদেরকে পাপাচার ও আল্লাহদ্রোহিতার কাফফারা সুদে আসলে পরিশোধ করতে হয়, তা যত দেরিতেই হোক না কেন। হযরত ইউসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের 12 গোত্রের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের গোত্রের সাথে সম্পর্কিত ছিলেন, যেমন ঐতিহাসিকরা তার বংশ পরম্পর এরূপ বর্ণনা করেছেন: ইউসা ইবনে নুন ইবনে ফারাহিন ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ এক বিচিত্র প্রদর্শনী যে ইউসুফ আলাইহিস সালামের বদৌলতে কেনান থেকে মান মর্যাদার সাথে হিজরত করে হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরিবার মিশরে এসে বস্তি স্থাপন করেছিল, আজ তাঁরই পুত্র ইউসা আলাইহিস সালামের নেতৃত্বে সে খানদানি পুনরায় নিজেদের পূর্বপুরুষদের জন্মভূমি কেনানে সে মান মর্যাদা ও প্রতাপের সাথে প্রবেশ করছে। হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম বনি ইসরাইল বংশোদ্ভূত। ইতিহাসবেত্তারা তাঁকে হযরত ইউসুফ আলাইহিস সালামের গোত্রের লোক বলে অভিমত প্রকাশ করেছেন। তাঁর পিতার নাম নুন এবং পিতামহের নাম ফারাহিম, আর ফারাহিম হযরত ইউসুফ আলাইহিস সালামের পুত্র। ফেরাউনের সদল বলে লোহিত সাগরে নিমজ্জিত হবার পর আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আরদে মুকাদ্দাস পবিত্র ভূমির ওপর বনি ইসরায়েলকে কর্তৃত্ব প্রদান করবেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের সহ যখন মিশর ত্যাগে আদিষ্ট হয়েছিলেন, তখন তাকে আদেশ করা হয়েছিল সিরিয়ার একটি এলাকা কেনানে উপনীত হওয়ার জন্য। কেননা কেনানি বনি ইসরায়েলের আদি আবাস ভূমি। বনি ইসরায়েলের ঊর্ধ্বতন পুরুষ হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেনান থেকেই মিসরে গমন করেছিলেন। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের সাথে যে পবিত্র ভূমির কর্তৃত্ব প্রদানের ওয়াদা করেছিলেন তা সিরিয়া ও তৎসংলগ্ন অঞ্চল। আর কেনান যেহেতু বৃহত্তর সিরিয়ারই একটি এলাকার নাম, তাই কেনান ও পবিত্র ভূমিরই অংশ বিশেষ। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে সিরিয়া অভিমুখে অগ্রসর হন এবং আরিখা নামক স্থানে উপনীত হয়ে শিবির স্থাপন করেন। আরিখায় যাত্রা বিরতি করে মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের 12 গোত্রের 12 জন প্রধান ব্যক্তির সমন্বয়ে একটি প্রতিনিধি দল কেনানে প্রেরণ করেন। কারণ তখন কেনান সহ সমগ্র সিরিয়া ও তৎসংলগ্ন অঞ্চল, যা পবিত্র ভূমি বলে খ্যাত, এর সবটুকুই এক দুর্ধর্ষ পরাক্রান্ত সম্প্রদায় কবলিত ছিল। এ সম্প্রদায়ের নাম ইতিহাসে আমালেকা বলে বর্ণিত হয়েছে। যে প্রতিনিধি দল প্রেরিত হয়েছিল তাতে হযরত ইউসা বিন নুন আলাইহিস সালামও অন্তর্ভুক্ত ছিলেন। প্রতিনিধি দল কেনানে প্রেরণের উদ্দেশ্য ছিল তারা কেনানের অভ্যন্তরে প্রবেশ পূর্বক সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসে হযরত মূসা আলাইহিস সালামকে অবহিত করবেন। প্রতিনিধি দলের সদস্যদের প্রতি নির্দেশ ছিল তারা যেন দ্রষ্টব্য স্থানের কোনো তথ্য মূসা আলাইহিস সালাম ব্যতিরেকে বনি ইসরায়েলের সর্বসাধারণের কাছে প্রকাশ না করেন, কিন্তু মাত্র দুজনই এ নির্দেশ যথাযথভাবে পালন করেন। এদের একজন ইউসা বিন নুন, অপরজন কালিব। অবশিষ্ট 10 জনই হযরত মূসা আলাইহিস সালাম প্রদত্ত আদেশ অমান্য করে সর্বসাধারণের কাছে গোপন তথ্য প্রকাশ করে দেন। ফলে মূসা আলাইহিস সালাম যে সংখ্যা থেকে পূর্বাহ্নে প্রতিনিধি দল প্রেরণের কার্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তাই বাস্তব হয়ে দেখা দেয় সিরিয়ার দিকে অগ্রসর হতেই হযরত মূসা আলাইহিস সালাম আশঙ্কা বোধ করেছিলেন যে কেনান সহ সমগ্র সিরিয়া ও তৎসংলগ্ন অঞ্চলই প্রবল পরাক্রান্ত দুর্ধর্ষ আমালেকা সম্প্রদায়ের কৌলে। সুতরাং আমালেকা সম্প্রদায়ের দৈহিক শক্তিমত্তা, প্রকাণ্ড দেহাবয়ব, যুদ্ধ কৌশল ইত্যাদি সম্পর্কে জেনে ফেললে বক্র, ভীতু, সন্দেহপ্রবণ, নিজেদের ওপর আস্থাহীন বনি ইসরায়েল সম্প্রদায় কিছুতেই আমালেকা সম্প্রদায়ের সাথে সম্মুখ জিহাদে অবতরণে সম্মত হবে না। প্রতিনিধি দলের 10 সদস্য কর্তৃক হযরত মূসা আলাইহিস সালামের আদেশ লঙ্ঘিত হয়ে তাঁর আশঙ্কাই বাস্তব হয়ে প্রকাশ পায়। বনি ইসরায়েলকে আমালেকা সম্প্রদায়ের সাথে জিহাদে অবতরণের আহ্বান জানানো হলে তারা সে আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করে।
তাদের সাফ জবাব প্রবল পরাক্রান্ত আমালেকা সম্প্রদায়ের সাথে সম্মুখ জিহাদে অবতরণ আমাদের দ্বারা হবে না। তারা যতক্ষণ পর্যন্ত সেখান থেকে বের না হবে ততক্ষণ আমরা সেখানে প্রবেশ করব না। তারা মুসা আলাইহিস সালামকে রূঢ় ভাষায় জানিয়ে দেয়, আপনি এবং আপনার প্রভু গিয়ে জিহাদ করুন, আমরা তো যেখানে আছি সেখানেই অবস্থান করব। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম বনি ইসরাইলকে বহুভাবে বোঝাতে চেষ্টা করেন যে তোমাদের কোনো প্রকার জিহাদ যুদ্ধ করতে হবে না, তোমরা শুধু আল্লাহ কর্তৃক তাঁর রাসূল মুসা আলাইহিস সালামকে প্রদত্ত অঙ্গীকারের ওপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে কেনানে প্রবেশ করো, তাহলেই আল্লাহ প্রবল পরাক্রান্ত মহাশক্তিধর আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবেন। কেনান সহ সমগ্র পবিত্র ভূমি এলাকা তোমাদের কর্তব্যগত হবে। কিন্তু তারা আল্লাহর অঙ্গীকার, আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম ও রাসূলের প্রতিনিধি ইউশা বিন নুন আলাইহিস সালাম বারবার বুঝানো সত্ত্বেও নিজেদের হঠকারিতার ওপরই স্থির থাকে। ফলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে হঠকারী বনি ইসরাইলকে তিহ প্রান্তরে ৪০ বছর বন্দী জীবন কাটানোর শাস্তি প্রদান করেন। তিহ প্রান্তরে বনি ইসরায়েলি বন্দীদের সাথে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম এবং হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম ও অবস্থান করতে থাকেন দুর্ভাগা বনি ইসরাইলের দেখাশোনা ও তত্ত্বাবধানের উদ্দেশ্যে। হযরত মুসা আলাইহিস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে সফর করেন তখন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম তাঁর সফরসঙ্গী ছিলেন। ইউশা বিন নুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের ইন্তিকালের পর তাঁর স্থলাভিষিক্ত করা হয়। হযরত মুসা আলাইহিস সালামের ইন্তিকালের পর বনি ইসরাইল তিহ প্রান্তরের ৪০ বছরের বন্দী জীবন থেকে মুক্তি লাভ করে। তখন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামকে নির্দেশ দেয়া হল তিনি যেন আমালেকা সম্প্রদায়ের ওপর আক্রমণ করে কেনান দখল করেন। বনি ইসরাইল সার্বিক প্রস্তুতি সহকারে হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামের অনুগমন করে। তাওরাতে বর্ণিত হয়েছে বনি ইসরাইল সৈন্য হিসেবে হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামের অনুগমনকালে আল্লাহ তাআলার প্রতিশ্রুতির বাহক সিন্দুকটিও তাদের সাথে ছিল। এ সিন্দুকটি যাদের সাথে থাকবে আল্লাহ তাদেরকে বিজয়ের সম্মানে ভূষিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর অতিক্রমকালে এ সিন্দুক তাঁর সাথে ছিল। তদুপরি বনি ইসরায়েলি বাহিনীর সাথে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, হযরত হারুন আলাইহিস সালামের জামা কাপড় সহ অন্যান্য বরকতময় দ্রব্য ছিল। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম বনি ইসরায়েলি বাহিনী সহ বায়তুল মুকাদ্দাসে উপনীত হন। আমালেকা সম্প্রদায় এ সংবাদ অবগত হয় এবং সার্বিক যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে। উভয় দল মুখোমুখি হলে দিনব্যাপী তুমুল যুদ্ধ চলে। সন্ধ্যা সমাগত প্রায়, কিন্তু যুদ্ধের ফলাফল কোনো চূড়ান্ত রূপ পরিগ্রহ করছে না। যদিও ময়দানে বনি ইসরায়েলি বাহিনী এগিয়ে রয়েছে। দিনটি ছিল শুক্রবার। তাওরাত কিতাবে শনিবারে ইবাদত ব্যতীত যুদ্ধ বিগ্রহ এবং জাগতিক সর্বপ্রকার কাজকর্ম নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সুতরাং আজকেই যদি একটি চূড়ান্ত সিদ্ধান্ত না হয় তাহলে যুদ্ধ পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। অথচ সন্ধ্যা সমাগত প্রায়। সামান্য কিছু সময়ের জন্য চূড়ান্ত ফলাফল অর্জিত হচ্ছে না। আজকের সূর্যাস্তের পূর্বেই যুদ্ধের একটা চূড়ান্ত ফলাফল অর্জিত হওয়া দরকার। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম আসমানের দিকে মুখ তুলে নিবেদন করেন, হে আল্লাহ, সূর্য আপনার আদেশ ক্রমেই পরিচালিত হচ্ছে। আমরাও আপনার আদেশেই জিহাদে অবতীর্ণ হয়েছি। সুতরাং আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত সূর্যের অস্তাগমন বিলম্বিত করুন। তাঁর এ দুআ কবুল হয়। সুতরাং সূর্য অস্তমিত হওয়ার সময় একেবারে ঘনিয়ে এলেও অস্তমিত হয়নি। অবশেষে বনি ইসরায়েল বাহিনী জিহাদে চূড়ান্ত বিজয় লাভ করে একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের বদৌলতে ৭০ জন কেনানী সুসম্মানে মিসরে চিরস্থায়ীভাবে বসবাসের সুযোগ লাভ করেছিল। আর আজ তাঁরই প্রপুত্র ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে দুর্ধর্ষ প্রবল পরাক্রান্ত আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে বিজয়ী হয়ে বিজয় পতাকা উড়িয়ে লাখ লাখ বনি ইসরায়েল নিজেদের আদি পিতৃভূমি কেনানে প্রবেশ করে। যুদ্ধে জয়লাভ করার পর হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম বনি ইসরায়েলকে বায়তুল মুকাদ্দাসে প্রবেশের আদেশ করেন। তাদেরকে বলা হয়েছিল বায়তুল মুকাদ্দাসে প্রবেশকালে যেন তারা নিজেদের পূর্বকৃত অপরাধ সমূহের জন্য আল্লাহ দরবারে ক্ষমার আবেদন করে। কিন্তু এক্ষেত্রে বনি ইসরায়েল নিজেদের স্বভাবগত বক্রতা আর হঠকারিতার পরিচয় দিতে বিস্মৃত হয়নি।
তাদের প্রতি নির্দেশ ছিল তারা যেন বায়তুল মুকাদ্দাসে প্রবেশকালে হিত্তাতুন তোবা বলতে বলতে আল্লাহ দরবারে নিজেদের পূর্বকৃত গুনাহর জন্য ক্ষমা প্রার্থনারত অবস্থায় নতশিরে প্রবেশ করে। অথচ তারা আল্লাহর এ নির্দেশের প্রতি উপেক্ষা প্রদর্শন পূর্বক শির উঠিয়ে হিন্তাতুন গম গম বলে ব্যঙ্গ বিদ্রুপ করতে করতে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে। বায়তুল মুকাদ্দাসে প্রবেশকালে বনী ইসরাইলের প্রতি আল্লাহ নির্দেশ এবং তৎপতি তাদের অবজ্ঞা উপেক্ষার ঘটনা কুরআনে কারিমে আলোচিত হয়। আর যখন বললাম প্রবেশ করো এ শহরে এবং যেখান থেকে যা ইচ্ছা হয় খাও, আর যখন প্রবেশ করবে নতশিরে তোবা বলতে থাকো, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব। আন্তরিকতার সাথে নেক আমলকারীকে আমি সত্তরই অধিক দান করব। অনন্তর জালেমরা আমার বলে দেয়া কথা অন্য কথা দ্বারা পরিবর্তন করে দিল। অতএব আমি তাদের প্রতি আসমান থেকে আযাব অবতীর্ণ করলাম, কেননা তারা আমার নির্দেশ অমান্য করেছিল। সূরা বাকারা। হাদিসে বর্ণিত হয়েছে, বায়তুল মুকাদ্দাসে প্রবেশের রীতি সম্বলিত আল্লাহর নির্দেশ উপেক্ষা এবং ব্যঙ্গ বিদ্রুপ করার অপরাধে বনী ইসরাইল প্লেগ মহামারীতে আক্রান্ত হয় এবং স্বল্প সময়ের ব্যবধানে ৭০,০০০ বনী ইসরায়েলি মৃত্যুমুখে পতিত হয়। হযরত ইউসা আলাইহিস সালাম সর্বপ্রথম কোন শহরটি অধিকার করেন এর উল্লেখ কুরআন মাজিদে নেই, আল্লাহ সর্বজ্ঞ জানেন। অধিকাংশ তাফসীরকারদের মতে ও দ্বারা বায়তুল মুকাদ্দাস উদ্দেশ্য। আল্লাহ আদেশে তিনি সর্বপ্রথম আরিহাতে আমালেকা সম্প্রদায়কে পরাজিত করেন। এরপর কেনান ভূমি জয় করতে করতে ফিলিস্তিন ভূমিতে গিয়ে পৌঁছান এবং বায়তুল মুকাদ্দাসও জয় করেন। বনী ইসরাইলের নাশকরির ঘটনা আল্লাহ যখন বনী ইসরাইলদেরকে সফল কাম করে দেন এবং শহরে তাদের বিজয় সূচক প্রবেশে তিনি আদেশ করেন, গর্বিত এবং অহংকৃত লোকদের ন্যায় প্রবেশ করো না, বরং আল্লাহ শুকুর গুজার বান্দাদের ন্যায় আল্লাহ দরবারে বিনয়ের সাথে অবনমিত হয়ে এবং তোবা ও ক্ষমার আবেদন করা অবস্থায় প্রবেশ করো, যাতে আল্লাহ শুকুর গুজার বান্দা এবং অহংকারী ও অবাধ্য লোকের মধ্যে পার্থক্য থাকে। কিন্তু বিজয় লাভের পর বনী ইসরাইলদের জাতগত স্বভাব সাড়া দিয়ে উঠে। তারা আল্লাহর আদেশের বিরোধিতা করে অহংকারী অবস্থায় অবাধ্য মানুষের মতো মস্তক উঁচু করে এবং সদর্পে পদক্ষেপ করতে করতে বুক ফুলিয়ে চলছিল, আর ক্ষমা ও বিনয়ের পরিবর্তে ধৃষ্টতামূলক শব্দ উচ্চারণ করছিল, যেন তারা আল্লাহর আদেশের সাথে বিদ্রুপ করছিল। ফলে আল্লাহ তাদের কর্মফলের শাস্তি দান করেন। বনী ইসরাইলদেরকে শব্দ মুখে উচ্চারণ করতে করতে প্রবেশ করার নির্দেশ দেয়া হয়েছিল। এ দ্বারা কি উদ্দেশ্য? আর বনী ইসরাইল এ শব্দের পরিবর্তে কোন শব্দ উচ্চারণ করেছিল? এ দুটি প্রশ্নের উত্তর বিভিন্ন তাফসীরকাররা বিভিন্নভাবে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শব্দের উদ্দেশ্য আর কাতাদাহ বলেন উভয় ব্যাখ্যার মর্মার্থ একই। যেমন আর এর সংক্ষেপ বুখারী শরীফের এক রেওয়াতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলরা এর পরিবর্তে বলতে থাকে, অর্থাৎ আমাদের আবশ্যক শীষের মধ্যে শস্য বীজ। যাই হোক, এতে আল্লাহ নিজের খাঁটি ও বিনয়ী বান্দা এবং অহংকারী বান্দাদের মধ্যে এক পার্থক্য করে দিয়েছে। সুতরাং যখন আল্লাহর বান্দারা কাফিরদের ওপর জয়লাভ করেন, তখন তারা অহংকার ও গর্ব প্রকাশ দ্বারা আনন্দ প্রকাশ করেন না, বরং তারা আল্লাহ পাকের দরবারে বিনয় ও নম্রতার সাথে সিজদাবনত হয়ে আনন্দশ্রু বিসর্জন করে থাকেন, আর তারা বিজিত অঞ্চলে প্রবেশকালে শুকুর গুজার ও বিনয়ী লোকের ন্যায় প্রবেশ করে থাকেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়কালে যখন ওপরের দিক থেকে শহরে প্রবেশ করতে থাকেন, তখন তার বিনয় ও নম্রতার অবস্থা এমন ছিল যে তিনি স্বীয় উটুনির ওপর বসা অবস্থায় এতটুকু ঝুঁকে যাচ্ছিলেন যে তার দাড়ি মুবারক উটুনির গদি ও মাথায় ঠেকছিল। আর যখন হেরেম শরীফে প্রবেশ করেছেন, তখন সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পতিত হন এবং ৮ রাকাত শুকুরানার নামাজ আদায় করেন। ঠিক এ অবস্থা সাহাবায়ে কেরামেরও ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে যখন বায়তুল মুকাদ্দাস বিজিত হল এবং হযরত সাদের হাতে যখন ইরাক অধিকৃত হল, তখন এ মহান মর্যাদার অধিকারীদের প্রবেশ অহংকারী রাজা বাদশাহদের মতো ছিল না, বরং আল্লাহ পাকের বিনয়ী ও নম্র স্বভাবের অনুগত বান্দাদের মতো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র হেরেমে এবং হযরত সাদ পারস্য রাজ্যের শাহী প্রাসাদে প্রবেশ করেন, তখন তাদের সর্বপ্রথম কাজ ছিল আল্লাহ দরবারে সিজদার পতিত হয়ে শুকুরানার নামাজ আদায় করা। যখন তারা যুদ্ধ করতেন,
তখন ঝোপঝাড়ের বাঘের ন্যায় বীরত্ব ও সাহসিকতার সাথে শত্রুদের ওপর কঠোর হতেন, আর যখন সফলতা লাভ করতেন তখন বিনয় ও নম্রতার সাথে আল্লাহর শুকুর আদায় করতেন এবং আল্লাহ সৃষ্টির ওপর সদয় ও বদান্য প্রকৃতির প্রমাণ দিতেন।